আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জুনায়েদ আহমেদ। জুনায়েদ আহমেদ, কোরআনের হাফিজ। জি, মাশাআল্লাহ। এখন কি পড়াশোনা হচ্ছে? এখন আমি কিতাবখানা পড়তেছি। কিতাবখানায়, মাশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা একটু মাসালা জানতে হতো। সেটা হচ্ছে, আমাদের কোনো খাদ্যদ্রব্যে, বিশেষ করে তরল জাতীয় খাদ্যদ্রব্য যেমন হতে পারে দুধ, সেখানে যদি মাছি পড়ে যায়, মানে আমরা কি করব, আমাদের কি করা উচিত? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আপনার প্রশ্ন ছিল যে কোনো পানীয় বস্তুতে যদি কোনো মাছি পতিত হয় তাহলে কি করণীয়। জি। এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস রয়েছে। হাদিসটি এরকম যে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الذباب في شراب أحدكم فليغمسه فإن في أحد جناحيه داء وفي الآخرة شفاء. হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো পানীয় বস্তুতে যদি মাছি পতিত হয় তাহলে সেটি ডুবিয়ে ফেলে দাও, কারণ তার একটি ডানে থাকে রোগ ব্যাধি এবং অন্য ডানে থাকে শিফা। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা সলিউশন। মাছির একটা ডানাতে থাকে রোগ ব্যাধি অর্থাৎ জীবাণু, জার্মস, আর আরেকটাতে থাকে প্রতিষেধক বা মেডিসিন। আমাদের বর্তমান সায়েন্স এটা খুব অল্প আগে জানতে পেরেছে। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে বর্ণনা করেছেন। জাযাকাল্লাহ, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।